খামারে ভালো কিছু করতে হলে 100% কয়েকটি প্রাথমিক কাজের দিকে জরুরি নজর দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমার গাভীটি এখন সম্পূর্ণরূপে সুস্থ। এখন খড় খাইতেছে, দানাদার খাইতেছে, প্রস্রাব পায়খানা ঠিক আছে, জাবর কাটা ঠিক আছে, একদম আল্লাহর রহমতে সম্পূর্ণরূপে সুস্থ। যেই খামারি ভাইদেরা নিয়মিত কাউ কেয়ার গরুর যত্নের ভিডিও দেখে থাকেন, আপনারা জানেন আমাদের এই যে বাছুর শাহেন শাহ, তার জন্মের পরে সে মারাত্মকভাবে অসুস্থ ছিল। এনএসডি ভাইরাসে সমস্ত শরীর পচে গেছিল। ইউটিউবে এবং ফেসবুকে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে। তার পচা মাংস কেচি দিয়ে কেটে কেটে ফালতে হয়েছে। এরকম খারাপ অবস্থা, যেহেতু আমি মাঠ পর্যায়ে চিকিৎসা করি, এরকম খারাপ অবস্থা আমি বাহিরে কোনো খামারে দেখতে পাই নাই। এরপরেও আলহামদুলিল্লাহ সঠিক চিকিৎসা এবং সঠিক যত্নে এই শাহেন শাহ এখন প্রেগনেন্ট। তারও বেশ কয়েক মাস খামারে ভালো গেলেও হঠাৎ করে এফএমডি তে আক্রান্ত হয় আমার খামারের সব কয়টা গরু। তখন এই গাভীটা বাচ্চা প্রসবের সময় হয়ে গেছিল। এফএমডি তে আক্রান্ত অবস্থায় এই গাভীটা বাচ্চা প্রসব করেছিল। সেই বাচ্চাটা হলো আমাদের এই দয়া। এই দয়া যখন জন্ম নিয়েছিল তখন খামারের সব কয়টা গরু এফএমডি তে আক্রান্ত। গবেষণা বলে এফএমডি তে আক্রান্ত খামারে বাছুর জন্ম নিলে বাছুর বেঁচে থাকার সম্ভাবনা নাই 99%। আলহামদুলিল্লাহ, সঠিক যত্ন, সঠিক পদক্ষেপ, মহান আল্লাহ তাআলার রহমতে আমাদের দয়াও এখন জীবিত এবং দয়ার বর্তমানে এই অবস্থা। আমি হই কিংবা আপনি হন কিংবা কাবা শরীফের খাদেম সাহেব হোক, যিনারা গরু পালন করবেন, কোনো না কোনো সময় গরু অসুস্থ হবে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে গরুকে কিভাবে দ্রুত সুস্থ করা যায় এই বিষয়টাতে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। মেডিসিন চিকিৎসা খরচ দিতে দিতেই খামারের অবস্থা খারাপ, কিংবা এই দয়া যেরকম মারাত্মক অবস্থায় ছিল, শাহেন শাহ যেরকম মারাত্মক অবস্থায় ছিল, এখন এই গাভীটা যেরকম মারাত্মক অবস্থায় ছিল, তিনটা গরুই একদম মৃত্যু ঝুঁকিতে ছিল। যদি একটা খামারে একটা গরু মারা যায় তাহলে এই খামার ধ্বংস। যদি খামারে তিনটা গরু কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই খামারির আর উইঠা দাঁড়াইতে হবে না। তাই প্রিয় খামারি ভাইজানেরা, গরু পালন করতে হইলে কিংবা খামার করতে হইলে কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা রাখতে হবে, কিংবা একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। তাহলে অনেকাংশেই আপনার খামারের খরচ কমে যাবে, আপনার খামারের গরুগুলা মৃত্যু ঝুঁকি থেকে বেঁচে যাবে। যদি আমার পশু চিকিৎসা সম্পর্কে ধারণা না থাকতো তাহলে এই পর্যন্ত কবে খামার বন্ধ করে দিতে হইতো। প্রিয় খামারি ভাইদেরা, যে কটা কথা এই পর্যন্ত বলেছি প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কথার রেফারেন্স স্বরূপ আমার কাউ কেয়ার গরুর যত্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে। যিনারা কাউ কেয়ার গরুর যত্নের ভিডিও নিয়মিত দেখেন না, আপনারা সঠিক বিষয়টা যাচাই করতে চাইলে ওই ভিডিওগুলা দেখে নিতে পারেন। সব মিলিয়ে কথা একটাই, আপনি যদি খামার করতে চান তাহলে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা যদি রাখেন, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যেই খামারি ভাইজানেরা খামার শুরু করেছেন কিংবা যেই খামারি ভাইজানেরা খামার শুরু করবেন, বেশ কয়েকটা ট্রেনিং গ্রহণ করবেন প্রাথমিক চিকিৎসার উপর কিংবা গরুর সঠিক যত্ন নেওয়ার উপর। কিংবা আপনারা চাইলে কাউ কেয়ার গরুর যত্নের ভিডিওগুলোও দেখতে পারেন। এই ভিডিওতে গরুর সঠিক যত্ন সম্পর্কে আপনারা অনেক কিছুই জেনে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউ কেয়ার গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।